ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে জিয়া সৈনিক দলের এই উঠান বৈঠকে উপস্থিত ফরিদপুর থেকে আগত জেলা নেতৃবৃন্দ, বোয়ালমারী থেকে আগত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি জনাব রফিকুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কাবারখালী একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন এই কাবারখালী থেকে শুরু হয়ে মধুখালীতে যায় এবং মধুখালীর যে আজকে যে বড় দল, সেই দলের শুরু কিন্তু কাবারখালী। একসময় আমরা 91 সালে যখন ছাত্র ছিলাম তখন জনাব মিয়ামোহন সাহেব নির্বাচন করেছিলেন। এই মিয়ামোহন সাহেব 17 ভোটে জয়লাভ করেছিল আর সবচেয়ে বেশি ভোট পাইছিল আরপাড়া ইউনিয়নে 3500। তো যাই হোক, এই এলাকায় বিএনপির সংগঠনের একটা ঐতিহ্য আছে। আমি মনে করি যে শহীদ জিয়া রহমানের দল, গড়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সৃষ্টি হওয়া দল, জিয়া এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। অনেকেই এই দেশে তারেক রহমান সম্পর্কে অনেক কথা বলতো, বিরোধীরা তাকে নিয়ে কটূক্তি করত। আজকে আমরা দেখলাম তারেক রহমান এই দেশে আসার পরে তিনি একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ এবং একটা রাষ্ট্রনায়কের মতো বক্তব্য উনি দিয়েছেন। বিভিন্ন জায়গায় যেসব কথাবার্তা বলছে, সাধারণ মানুষের মাঝে, শিক্ষিত মানুষের মাঝে, সচেতন মানুষের মাঝে তার সেই বক্তব্য প্রশংসিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে আগামী 12 তারিখের নির্বাচনে বিএনপি তথা ধানের শীষ এদেশের ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। আমরা আমাদের এলাকায় যাকে মনোনয়ন দিয়েছেন জনাব খন্দকার নাসিরুল ইসলাম, উনি একজন ত্যাগী নেতা, পরীক্ষিত নেতা। আমরা দীর্ঘদিন থেকে ওনাকে চিনি। ওনার মাধ্যমে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করব, নদী ভাঙনের উন্নয়ন করব, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারেক রহমান একটি ঘোষণা করেছেন যে প্রত্যেকটি পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখিয়ে যে কৃষক, যে শ্রমিক, যে সাধারণ মানুষ, যে দিনমজুর, যে দরিদ্র ব্যবসায়ী, তারা সবাই একটা কোনো না কোনো সুযোগ সরকারের থেকে পাবে। ঠিক।